নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি। এই 2025 সালের সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখবো, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। বুধের দ্বারা প্রভাবিত এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত সৎ ও সরল প্রকৃতির হয়ে থাকে। কন্যা রাশিতে কিন্তু এখন কেতু সরে গিয়েছে। এই মুহূর্তে কন্যাতে অবস্থান করেছে মঙ্গল, তার উপরে দৃষ্টি রয়েছে শনির। কন্যার ষষ্ঠভাবে রাহুর এই অবস্থান, এরই মধ্যে কন্যা রাশি থেকে সরে যাবেন মঙ্গল, তারই উপরে কন্যার অধিপতি গ্রহ বুধ, তিনি কিন্তু উচ্চস্থ হবেন 15ই সেপ্টেম্বর। সেই সঙ্গে সঙ্গে 17ই সেপ্টেম্বর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে কন্যায়, ফলে কন্যার নতুন কিছু সময় কিন্তু আসতে চলেছে। দশমভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায়, ফলে দেবগুরু বৃহস্পতি কিন্তু কন্যা রাশি বা কন্যা রাশি লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বা পেশাভিত্তিক ক্ষেত্রে কিছুটা ক্রিয়েটিভিটি আনার চেষ্টা কিন্তু করবে এবং অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা সেটাও কিন্তু করবেন। সপ্তমপতি দশমে অবস্থান করে রয়েছে এবং বৃহস্পতি নিজের নক্ষত্রগত হওয়ার কারণে বৃহস্পতির ফলদানের ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি হবে। তার কারণে সামাজিক এবং সাংসারিক জীবনেও কন্যার উন্নতি কিন্তু অনেকটাই বেশি করতে পারছেন। জীবনে কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত সমস্যা এগুলিকে কিন্তু অবশ্যই অতিক্রম করতে পারবেন কন্যা, এবং নতুন কিছুকে কাজে লাগিয়ে জীবনকে নতুনভাবে আরও একটু শুরু করার সুযোগ সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। এনার্জি লেভেল কিন্তু কন্যার এখন ভীষণভাবে হাই। লগ্নে বুধ অবস্থান করে রয়েছে একটা রোগ মুক্তিরও সম্ভাবনা। জীবনটাকে আরেকবার রিভাইভ করার চেষ্টা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। বহুঘাত বা প্রতিঘাত ধাক্কা বিগত বেশ কিছুদিন ধরেই কন্যা কিন্তু অনেক কিছুই সহ্য করে আসছে। এবার এই বিষয়কে নতুন করে ভাবার, নিজের জীবনকে নতুন করে বোঝার আরেকটা সুযোগ কিন্তু কন্যা আরও একবার নতুন করে পেতে চলেছেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা অবশ্যই যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে কর্মের ধারা, এবং কর্মক্ষেত্রের পরিশ্রম কিন্তু আপনার হাতের মুঠোয় অনেকটাই সাফল্য এনে দিতে চলেছে। অনেক দিন ধরেই কোনো কিছু নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটি কিন্তু এবারে দূর হবে। অষ্টমে বুধ ও মঙ্গল 13 তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেশার, টেনশন এতদিন ধরে কন্যাকে কিন্তু অনেক কিছুই সহ্য করতে হচ্ছিল। টাকা পয়সা কোনোভাবেই থাকছিল না কন্যার হাতে, সেই টাকা পয়সা কিন্তু এলেও কোনোভাবেই সেটাকে আটকে রাখতে পারছিলেন না। তবে সেই সমস্যা থেকে এবারে কিন্তু মুক্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসছে। টাকা ধরে রাখা কন্যার ক্ষেত্রে কিন্তু অনেকটাই যে কঠিন হয়ে যাচ্ছিল সেগুলোকে কিন্তু অতিক্রম করতে পারবেন এবারে। গোল্ড ইনভেস্টমেন্ট এগুলো অবশ্যই করা যেতে পারে। বিলাসিতার দিক থেকে কন্যার খেয়াল রাখতে হবে অবশ্যই। অপ্রয়োজনীয়তার ক্ষেত্রে যেন ব্যয় যতটা বেশি সম্ভব কমানো যায়। কোনো রকমভাবে অপ্রয়োজনীয় কারণে কিন্তু ব্যয় অতিরিক্ত করা যাবে না। বিলাসিতা, অর্থনয়ন, ব্যয় সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়াতে পারে এবং তার কারণে আপনাদেরকে অবশ্যই একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনার পরিচিত এক ভদ্রলোক, তিনি শখ করে একটি কোনো কিছু কিনেছেন, তার দাম প্রায় 1-2 লক্ষ টাকা। আপনি কিন্তু বুঝতেই পারছেন না, তার দেখেই কিন্তু আপনি আবার সেটাও নতুন করে কেনার ইচ্ছা করছেন। এই রকম ধরনের আপনার মনের মধ্যে টেন্ডেন্সি সেটা কিন্তু তৈরি হতে পারে। তাই টাকা পয়সা হাতে এলে সেটাকে ধরে রাখার চেষ্টা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এই ধরনের বিলাসিতা থেকে আপনাকে দূরে সরে যাওয়ার চেষ্টা কিন্তু করতে হবে। বিশেষ করে কন্যা রাশি বা কন্যা রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো, শত্রুর সংখ্যা কিন্তু তাদের জীবনে অনেকটাই বেশি বাড়তে চলেছেন এবং আপনারা ভুগতে চলেছেন কিছুটা পেটের সমস্যায়। খাদ্যের প্রতি আগ্রহ সেটা কিন্তু বাড়বে এবং খাদ্যের প্রতি একটা অ্যাট্রাকশন সেটাও কিন্তু বাড়তে চলেছে। তাই যতটা সম্ভব আপনাদেরকে খাদ্যের প্রতি কন্ট্রোল সেটা কিন্তু করতে হবে, না হলে সেখানে কিন্তু আপনারা পেটের সমস্যায় কিছুটা ভুগতে পারেন এবং ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল ইত্যাদি বৃদ্ধিরও কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো 13 তারিখের পর থেকে রাহু মঙ্গল একটা ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি হয়েছে।
দ্বিতীয় ভাগে মঙ্গল এবং ষষ্ঠভাবে রাহু। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনি, এবং এই আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সেখান থেকে মুক্তির জন্য ভালো রকম অর্থ একটা ব্যয়ের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দশমভাবে বৃহস্পতি, চাকরির যোগ কিন্তু অবশ্যই রয়েছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট লেভেলে করছেন, যারা চাকরি পরিবর্তন করার ইচ্ছা করছেন, যাদের ক্ষেত্রে কর্মসূত্রটিকে আরও একটু বেটারমেন্ট করতে চাইছেন, কাজের ধারাটাকে আরেকটু পাল্টাতে চাইছেন, আপনার কাজের রোলটাকে আরেকটু চেঞ্জ করতে চাইছেন, এবং আপনাদের যে ইন্ডাস্ট্রি আছে সেটাকেও আপনারা চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা সেটাও কিন্তু আসতে চলেছে। যারা চেঞ্জ করতে চাইছেন না তারাও কিন্তু নিজের কর্মক্ষেত্রে নিজের বন্ধনকে অটুট রাখতে পারবেন। সমস্যাগুলি থেকে দ্রুত মুক্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। দশমভাবে অর্থাৎ আপনার ঠিক মাথার ওপরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনাকে কিছু না কিছু সাফল্য কিন্তু অবশ্যই দিয়ে যাবে। সপ্তমপতি দশমে বসে রয়েছেন, সপ্তমপতি তুঙ্গে হতে চলেছেন। এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই রিলেক্টিভ মুডে রয়েছেন। আপনার জীবনে উন্নতি সেটা তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। দশম ভাবটার অ্যাংজাইটি কিছুটা হয়েছে, কুটুম্বকুলে আপনাদের বা আত্মীয়কুলে কিছুটা অ্যাংজাইটি সেটাও কিন্তু তৈরি হবে। ষষ্ঠভাবে রাহু সেটা কিন্তু আপনাদেরকে বাড়িয়ে তুলবে। বিষক্রিয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে। যেখানে সেখানে যেমন ইচ্ছা একেবারেই করা যাবে না। প্রফেশনাল ট্রেনিং এবং সেখানে ব্যয় আপনাদের হতে পারে, এবং তার কারণে কিন্তু আপনারা কিছুটা লাভবানও হতে পারেন। এই সময় কন্যা রাশিওয়ালা মানুষদের কিন্তু নতুন সার্টিফিকেশান সেটা কিন্তু আপনারা করাতে পারেন। মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই গাইনো প্রবলেম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি করতে পারে। তার কারণে নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। খেয়াল রাখতে হবে, শারীরিক দিকে যত্ন অবশ্যই রাখতে হবে, কারণ ষষ্ঠে রাহু, সপ্তমে শনিদেব। আপনার গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় আপনি অবশ্যই পড়তে পারেন। কন্যা রাশি বা কন্যা রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় প্রকাশিত হতে পারে লুকিয়ে লুকিয়ে যারা হঠাৎ করে প্রেম করছিল, হঠাৎ করে আপনারা হয়তো ধরা পড়ে গেলেন। পরিবারের কাছে একটা সমস্যা সৃষ্টি হলো, যেটা গোপন রাখা দরকার ছিল কিন্তু আপনি কোনোভাবেই গোপন রাখতে পারলেন না, তার ফলে একটা সৃষ্টি হলো সমস্যা। এই রকম সমস্যায় কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকারা জড়িয়ে পড়তে পারেন। তাই কথাবার্তা বলতে গেলে একটু সাবধানে মেপে ঝুঁকে তবেই কথাবার্তা বলতে হবে। অতিরিক্ত সাহস দেখাবার কোনো দরকার নেই। দাম্পত্য বা বহির্ভূত একটা প্রেমের সংযুক্ত ছিল, স্বামী স্ত্রীর আড়ালে কোনো একটা সম্পর্ক চলছিল, হঠাৎ মনে হলো ধরা পড়ে যাচ্ছেন। স্বামী কিংবা স্ত্রীর তিনি প্রশ্ন করলেন এবং অতিরিক্ত গোলমাল হয়ে গেল, সত্যিটা ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করলো। এই রকম একটা সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। তৃতীয় মঙ্গল, ষষ্ঠে রাহু, ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এখন থেকে বড়সড় সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে। সরাসরি অস্বীকার করলে তো আপনারা হবেনই না, সেই সমস্যা থেকে কিভাবে মুক্ত পেতে পারবেন তারই কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ। যারা বিদেশ যাত্রার খেয়াল রাখছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা সমস্যাও আসতে পারে। দশমপতি লগ্নপতি বুধ তিনি কিন্তু তুঙ্গ অবস্থায় রয়েছে। বুধাদিত্য যোগ শিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু অবশ্যই নিয়ে আসবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। সুতরাং বৈপার্শ্বিক পরিস্থিতিকে জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, নিজেকে প্রকাশিত করার জন্য অবশ্যই নতুন কিছু করবার চিন্তাভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে আনা অবশ্যই দরকার। পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা খরচ সেটা কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো আইনি সমস্যা এই মাসে আসতে পারে, সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। বাড়ি তৈরির সিদ্ধান্ত কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। মাসের শেষের দিকে বাড়ি সংক্রান্ত কাজকর্ম সেটা কিন্তু অবশ্যই শুরু করা যেতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গলের প্রবেশ, সঙ্গে সঙ্গে গৃহ সংক্রান্ত কিছু সংযোগ সেটাও কিন্তু হতে চলেছে। গৃহ ক্রয় বা কিছু করার কারণে, গৃহের কিছু কাজকর্মের কারণে কিছুটা ঋণ সেটাও কিন্তু হতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়ার মাধ্যমে উপার্জন করার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছে উত্তরা ফাল্গুনী, কাজের সূত্রে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পাওনা টাকা পয়সা উদ্ধারের তীব্রভাবে যথেষ্টভাবে আপনারা কিন্তু তোড়ঘড়ি করে সেই টাকাটা উদ্ধার করতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে একটা লটারির টিকিট কাটতে পারেন, লাভবান হওয়ার সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে। আটকে থাকা কাজকর্ম সেটাও কিন্তু উদ্ধার হবে। কোনো রকম কিছু স্কিনের কারণে কিন্তু আপনারা অবশ্যই ভুগতে পারেন, স্কিনের অ্যালার্জি রয়েছে এই কারণে ভুগতে পারেন। পারিপার্শ্বিক প্রতিক্রিয়াশীল মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। শরীরে কিছুটা আঘাতপ্রাপ্ত পেতে পারেন, আগুন থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা, পুরনো প্রেম ফিরে আসতে চলেছে এবং বাড়ি পরিবর্তন ও বাহন পরিবর্তনের সুযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাক্টিভিটি লেভেলের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে। ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত আপনারা হতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। নতুন ব্যবসার ক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতার অবসান সেটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র চিত্রা, বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন হতে চলেছে। ক্রিয়েটিভিটি বা প্রফেশনাল ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে। মান সম্মান ইত্যাদির মধ্যে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। পায়ের নিচের অংশে একটু ছোটোখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তন করতে চাইলে মাসের শেষ 15 দিন কিন্তু এটা খুব ভালো সময়। টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে পার্টনারশিপ বিজনেস করতে চাইলে সেই ক্ষেত্রে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদর্শ সময়। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে সেই সময়টা হচ্ছে 10 তারিখ থেকে 19 তারিখ। মাসের একদম প্রথম 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অবশ্যই সাবধান আপনাদেরকে থাকতে হবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের কন্যা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।